হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 5.8-এর অঙ্কগুলো আজকে সলভ করব, ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা যে সূচকের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারটা ভালো করে আমরা প্রত্যেকটা ফর্মুলা বুঝেছিলাম, ঠিক আছে? এক একটা করে ফর্মুলা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি সেই ক্লাসটা আগে দেখে নিও, তারপরে এই ক্লাসটা করতে এসো, নাহলে এই ক্লাসের অঙ্কগুলো তোমাদের মাথায় কিছু ঢুকবে না। তো তার জন্যই বলছি কি, তোমরা আগে ফর্মুলাগুলো বা তাদের যে সূত্রগুলো ছিল সেগুলো একটু ভালো করে দেখে এসো, তারপরে কিন্তু অঙ্কগুলো করতে এসো। তো আজকে করব নিজে করি 5.8-এর অঙ্কগুলো। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 75 সেখানে খুলে ফেলো। 5-এর যে এই অঙ্কগুলো দিচ্ছে দেখো স্ক্রিনে, এইগুলোকে আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথমের যে অঙ্কটা আছে, মান নির্ণয় করি 5-এর দাগে, পুরো একদম সবকটা অঙ্ক পরপর করবো আজকে ক্লাসে। তো 5-এর প্রথমের যে অঙ্কটা আছে দেখো, সেই অঙ্কটা আমি তোমাকে করে দেখাচ্ছি। আর তোমাদেরকে বাড়ি থেকে নিশ্চয়ই দিয়েছিলাম যে নিজে করি 5.8-2-3 হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? তোমরা 2-3 নিশ্চয়ই করে ফেলেছো বাড়িতে। আমি 1 আর 4 দেখিয়ে দিয়েছিলাম, তোমরা 2 এবং এই 3 তোমাদেরকে বলেছিলাম হোমওয়ার্ক থাকবে, তোমরা নিশ্চয়ই কমপ্লিট করে ফেলেছো। যাই হোক, আরেকটা অঙ্ক করে দিচ্ছি দেখো এখান থেকে। 2-এরটা আমি করে দিচ্ছি। কি বলছে যে 25 গুণ 4টে 25কে গুণ করা আছে, 25 গুণ 25 গুণ 25 গুণ 25। তো একে কিসের? 5-এর ঘাত আকারে লিখতে হবে। একে কি লিখতে হবে? 5-এর ঘাত আকারে লিখতে হবে। ঘাত মানে কি বলেছিলাম, মাথার উপরে যেটা থাকে সেটাই হচ্ছে কি ঘাত। তো যদি আমি 25কে ভাঙি, আমি বলে নিয়েছি কি এইগুলোকে ভাঙবে সবগুলোকে এরকম পাশে, দরকার হলে এরকম যদি মুখে মুখে না হয় তাহলে পাশে তোমরা ভেঙে নেবে এরকম করে। 5 5-এ 25 আর ভাঙা যাবে না। তাহলে 25কে যদি ভাঙি, এখানে 5 গুণ 5 লিখতে পারি। এখানটা যদি করি তাহলে 5 গুণ 5 লিখতে পারি। এটাকেও যদি ভাঙি 5 গুণ 5 লিখতে পারি। আর এটাকেও ভাঙলে 5 গুণ 5। তাহলে তোমার টোটালি কটা 5 এলো? 1 2 3 4 5 6 7 8টা 5। তাহলে আমরা কি লিখতে পারি? 5⁸ এটা লিখতে পারি। এটাই অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করতে পারো তোমরা, অথবা তোমরা এটাকে আরেকটা ভাবে এইভাবেও করতে পারো যে 25কে এইভাবে লিখলে সমান দিয়ে যে কি 5 স্কোয়ার মানে 25, তাই তো? 5 স্কোয়ার লিখলে গুণ দ্বিতীয়টাকেও 5 স্কোয়ার লিখলে, তারপরটাকেও লিখলে কত? 5 স্কোয়ার, তারপরটাকেও লিখলে 5 স্কোয়ার কিউব লিখে দিচ্ছি, হলো 5 স্কোয়ার। তো দেখো তাহলে কি করবে, এই যে পাওয়ারগুলো মানে এই যে ঘাতগুলো, এই ঘাতগুলো কি করবো, গুণের সময় আমাদের যোগ হয়ে যায়। তাহলে 5-এর মাথায় কবার 2কে যোগ করতে হবে? 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 6, 2 8, তাহলে 5-এর মাথায় 8। এটা ভাবে করতে পারো তোমরা, যেভাবে খুশি তোমরা অঙ্ককে সলভ করতে পারো। খুব সোজা এগুলো, আমি আগের ক্লাসে আমি বলেছিলাম, ঠিক আছে? তো চলো আজকের যে প্রথমের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমরা সলভ করি। প্রথমে যে অঙ্কটা আছে, প্রথমে টুকছি দেখো অঙ্কটা কি বলা আছে। একের অঙ্ক কি বলছে? 2⁶ ইন্টু 3⁵ বাই তোমার আছে 6-এর মাথায় 5, এটা আছে। এই হচ্ছে অঙ্ক দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ঢুকে ফেলেছি আমরা। সলভ কিভাবে করবো দেখো, 2⁶ যেমন আছে রইলো, গুণ 3-এর মাথায় 5 যেমন আছে রইলো, হলো। এই 6টাকে ভাঙবো 3 ইন্টু 2 মানে 6, তার মাথায় 5 ভেঙে নিলাম। ভাঙার পর দেখো এখানে 2⁶ ইন্টু 3⁵, এখানে m ইন্টু n টু দি পাওয়ার, যদি ধরো একটা ফর্মুলা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, এই ফর্মুলাটা যে ধরো xy টু দি পাওয়ার যদি m থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, এটা লিখতে পারি। তো মানে ভিতরে xy আছে, তার হোল m আছে, তাহলে দুজনের মাথায় একবার করে m দিয়ে আমরা গুণ আকারে লিখতে পারি। এটা বলেছিলাম। তো এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করছি দেখো, m xy টু দি পাওয়ার m যদি থাকে, তাহলে একবার x টু দি পাওয়ার m, একবার y টু দি পাওয়ার m, এটা লিখতে পারি। হয়েছে? এবার ঠিক আছে, তাহলে 3-এর মাথায় তাহলে কি লিখছি? 5 ইন্টু 2-এর মাথায় 5 তো পড়েছিল, ঠিক আছে? তাহলে এটা লেখা গেছে, মানে এই ফর্মুলায় ভেঙে লিখেছি। এখানটা ফর্মুলা পাশে লিখে দিতে পারো যে কি xy টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, হলো।
ফর্মুলায় ভেঙেছি। পাশে তোমরা একটু লিখে রাখবে, যদি লিখে রাখো কী হবে বলো তো, যখন তোমরা অঙ্কগুলো পরে দেখবে তখন তোমাদের এই ফর্মুলাটা দেখলেই মনে পড়ে যাবে যে এইটা এইভাবে করা হয়েছিল, ঠিক আছে? তো সেই জন্যই পাশে যদি ফর্মুলাটা লিখে রাখতে পারো খুব উপকার হয়। হলো এই পর্যন্ত। এবার দেখো এখান পর্যন্ত হয়েছে। এবার আমরা এই পাঁচটা করছি না, এইখানটায়, এইখানে দেখ, সেইখানটা হয়ে যেত পারতো। এখানে দেখো 2^6 আর এখানে 2^5, তাহলে আমি যদি এইটাকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে, 2^6 - 5 ইন্টু 3^5 -5। আচ্ছা এবার স্যার এইগুলো হলো কি করে, এটা হলো কি করে, এটা হলো কি করে সেটাকে বুঝতে হবে প্রথমে। দেখো আমরা একটা ফর্মুলা বলেছিলাম, এই ফর্মুলাটা মনে করে দেখো একটু, যে x⁻m বাই x⁻, যদি n থাকে আমরা লিখতে পারি কি x⁻m - n লিখতে পারি। তো দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2, এখানেও 2, মানে একই সমজাতীয় রাশি ভাগ আকারে আছে, যখন এটা উপরে উঠে আসবে তখন সেটা কি পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, এটাই বলেছিলাম আমি। তো সেটাই করেছি, দেখো 6 - 1 পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে, সমজাতীয় রাশি 2, ঠিক আছে। আর এখানে 3-এরটার ক্ষেত্রেও তাই, 5 - 5 পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে। তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি, এটা মুছে দিচ্ছে, এখানটা কি লিখতে পারি, এবার দেখো 2^1 6 থেকে 5 বাদ দিলে ইন্টু 3^0 5 থেকে 5 বাদ দিলে, তাহলে 2^1 মানে 2 ইন্টু 3^0 মানে 1। আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম যে x⁻0 = 1, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা 1-এর সঙ্গে সমান হবে, তাহলে 2 × 1 = 2, এটাই হচ্ছে আমার আনসার। বোঝা গেল? দেখো সোজা অঙ্ক, একটু জটিলতা নেই, খুব সোজা অঙ্ক, দেখে নাও তোমরা ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। এইভাবে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার নেক্সট অঙ্ক তোমাদের কি বলছে দেখো, নেক্সট পরের যে অঙ্কটা আছে 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা আমি বোর্ডে টুকছি। দেখো প্রথমে 10-এর কিউব ইন্টু 10⁴ বাই 2⁵ ইন্টু 5⁴ হলো। এবার দেখো এই হচ্ছে আমার অঙ্ক, এবার অঙ্কটাকে সলভ করতে হবে। তো কিভাবে সলভ করব, খুব সোজাভাবে সলভ করবো। দেখো খুব সোজা পদ্ধতি, 10কে ভাঙবো, 10কে যদি ভাঙি কত লিখতে পারি, 5 × 2 তার মাথায় কিউব, কারণ 10-এর কিউব আছে। এটাকেও সেই সেম পদ্ধতিতে ভাঙবো, 5 × 2 তার মাথায় 4 হলো 2⁵ ইন্টু 5⁴ হলো, ভালো কথা। এবার দেখো এটা সেই ফর্মুলা, এই ফর্মুলা লাগাবো কি, xy⁻m যদি থাকে x⁻m ইন্টু y⁻m, এই পদ্ধতি লাগাচ্ছি, এই ফর্মুলাটা লাগাচ্ছি। তা যদি করি তাহলে 5-এর মাথায় 3 ইন্টু 2-এর মাথায়ও 3 হবে একবার, ইন্টু 5-এর মাথায়ও 4 হবে, আর 2-এর মাথাতেও 4 হবে, হলো 2⁵ ইন্টু 5⁴ হলো। এবার দেখো এই পর্যন্ত করার পর এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, জাস্ট ভেঙেছি শুধু, কিছু করিনি এখানে, কারণ ভাঙা হয়েছে। এবার কি করব, এবার ফর্মুলায় ফেলো, ফর্মুলায়। তো এখানে ভালো করে দেখাও, এই 5 আছে, এখানে 5 আছে সমজাতীয় রাশি, আবার নিচে একটা 5 আছে। তো প্রথমে উপরের কাজগুলো আমি কমপ্লিট করে নিই, উপরে যেহেতু এখানেও 5, এখানেও 5, এখানে 2, এখানে 2, উপরের কাজটাকে করি, তারপর নিচের দিকে দেখাবো। 5-এর কিউব, 5-এর কিউব প্লাস 4, 5-এর মাথায় 3 + 4 কেন করলাম বলো তো, এত একটা ফর্মুলা বলেছিলাম যে x⁻n ইন্টু x⁻m ইন্টু x⁻, যদি n থাকে আমরা লিখতে পারি কি x⁻m + n, বলেছিলাম না যে একই সমজাতীয় রাশির মধ্যে যদি গুণ থাকে তাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় বলেছি। দেখো সমজাতীয় রাশি 5, এও 5, গুণ আকারে আছে সবগুলো, দেখো সব গুণ আকারে আছে, তো গুণের সময় আমি বলেছি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই যোগ করে দিয়েছি। দেখো 5-এর মাথায় এখানে 3 ছিল, এখানে 4, 5-এর মাথায় 4 ছিল, তাহলে দুটো পাওয়ারকে যোগ করে দিয়েছি, এগুলো 5-এর মাথায় আছে 3 + 4 হলো। তাহলে 2-এর ক্ষেত্রেও একই ফর্মুলা ইউজ করব, তাহলে 2-এর মাথায় 3 যোগ 4, নিচে যেমন আছে দেখে দেখে বসিয়ে দাও, হলো। এবার দাও, তাহলে 5-এর মাথায় কত হয়ে গেল, 5⁷ হয়ে গেল,
ইন্টু 2 টু দি পাওয়ার 4 আর 3 7। ঠিক আছে, হলো। নিচে যেমন আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এই পর্যন্ত বোঝা যাচ্ছে? দেখো এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার আসবো এই পাঁচটা, এই পাঁচটা দেখো। তো এটাকে এবার ফর্মুলা ফেলবো। দেখো সমজাতীয় রাশি, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এটাও 5, এখানেও 5, তাহলে সমজাতীয় রাশি ভাগ আকারে আছে, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে ওটাই করব। 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে? 7 আছে, মাইনাস কত? 5 হয়ে যাবে, কারণ 2 এর পাওয়ার 5 আছে। তাহলে 5 থেকে এই 7 থেকে 4 বাদ দিলে 3, 5 এর মাথায় 3 গুণ 2 এর মাথায় 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হলো। 5 এর কিউব মানে কত? 3 বার 5 এর গুণ, 3 বার 5 কে গুণ, আচ্ছা 3 বার 5 কে গুণ, আর 2 এর স্কোয়ার মানে 2 বার 2 কে গুণ, হলো। তাহলে 3 বার 5 কে গুণ করো, 5 5 25, 5 25 125 গুণ 2 2 4, তাহলে 125 কে আবার 4 দিয়ে গুণ করো, 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 4 2 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 4 1 4 একে 5, কত হয়ে গেল? 500। বোঝা গেল? এই হচ্ছে আনসার। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মিলিয়ে মিলিয়ে দেখো। এই নিচের সংখ্যাগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে না, তাহলে এই স্টেপটা আমি একটু, কোথায় গেল? এই নিচের সংখ্যাগুলো হয়তো অনেকের বোঝা যাচ্ছে না, এইটাকে আমি এইখানটা করে দিচ্ছি, একটু সরিয়ে করে দিচ্ছি এইখানটা, লাইটটা পড়ছে বলে বোঝা যাচ্ছে না। এইখানটা দেখো, এর পরের স্টেপটা আমি এখানে করে দিচ্ছি। 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এরপর এখানে গেছে, ঠিক আছে? এরপর এই স্টেপটা, তারপরে এইখানে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এবার। আচ্ছা চলো, এরপর আসবো নেক্সট অঙ্ক। এরপরের নেক্সট অঙ্কে আমরা আবার ফিরে আসবো। তো কি বলছে নেক্সট অঙ্ক? নেক্সট অঙ্ক মানে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো। ফাইভ টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 7। খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটু জটিলতা নেই, ঠিক আছে? তো এবার কি করে করবো দেখো, সমান দিলাম 5 টু দি পাওয়ার 9 যেমন আছে রইল, 10কে ভাঙছি 5 ইন্টু 2, তার মাথায় 4, হলো। তাহলে নিচে যেমন 7 আছে রইল, একটা কাজ করছি, 5 টু দি পাওয়ার 9 যেমন আছে রইল গুণ 5-এর মাথায় 4 একবার, 2-এর মাথায় 4, নিচে 5 টু দি পাওয়ার 7। আচ্ছা দেখো, উপরে সমজাতীয় রাশি 5 5 আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 9 প্লাস 4, বোঝা যাচ্ছে? ইন্টু 2-এর মাথায় 4 বাই 5 টু দি পাওয়ার 7, হলো। এই পাঁচটাই করছি দেখো এবার। তাহলে 5-এর মাথায় 9 প্লাস 4 যোগ করলে হচ্ছে 13 ইন্টু 2-এর মাথায় 4 বাই 5 টু দি পাওয়ার 7, হলো। এটা 5 টু দি পাওয়ার 7 সমান, তাহলে কি হবে? 5 টু দি পাওয়ার, এখানে দেখো সমজাতীয় রাশি ভাগ আকারে আছে, পাওয়ারগুলো তাহলে কি হয়ে যাবে? তোমার বিয়োগ হয়ে যাবে, তাই তো? তাহলে করো 13 মাইনাস 7 ইন্টু টু দি পাওয়ার 4। 7 কত? 13, 7 8 9 10 11 12 13, 6 13, তাহলে 5 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই হচ্ছে অঙ্ক। এবার হচ্ছে তোমাকে কি 5 টু দি পাওয়ার 6 মানে 6 বার 5কে গুণ করতে হবে তোমাকে। তো তুমি যদি 6 বার 5কে গুণ করো কত হয়? তুমি 6 বার 5কে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, আর 2-এর মধ্যে 4 মানে এই 4কে এই 2কে 4 বার গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, বড় সাইজের একটু গুণ হবে, দেখো গুণটা করো।
গুণটা নিজেরা করো, আনসারটা বসাও। চলে যাক, প্রসেস বোঝা যাচ্ছে? স্টেপ বাই স্টেপ আমি একবার বলে দিচ্ছি, তোমরা গুণটা ততক্ষণ করতে থাকো। আর যাদের গুণ বুঝতে পারোনি আর একবার আমার সঙ্গে শুনতে থাকো। 5⁹9 এটা 10, এটাকে কি হবে 5 গুণ 2, 5 গুণ 2 মানে 10 হচ্ছে, উপরে 4 যেমন আছে রইলো, ঠিক আছে? তাহলে 5⁹9 যেমন আছে রইলো। আচ্ছা 5⁹9 ইন্টু 5⁴ একবার 2⁴ হবে, xy m হলে x⁴m y⁴m, ওই ফর্মুলাটাই করেছি, বাই 5⁷ যেমন আছে নিচে রয়েছে, ঠিক আছে? তাহলে যেহেতু সমজাতীয় রাশি 5⁹9, 5⁴ 9 আর 4 কত হচ্ছে? 9, 10, 11, 12, 13, 13 হয়েছে। দেখো আমি 13 বসেছি, 5⁵13 ইন্টু 2⁴ বাই 5⁷। তো তাহলে হচ্ছে কি, এটা নিচে আছে মানে ভাগ আকারে আছে, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে, সেটা বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলো। তো পাওয়ার বিয়োগ করে দিয়ে 5⁶ ইন্টু 2⁴, ঠিক আছে? এবার হচ্ছে এটাকে সব গুণ করবো, তাহলে কিন্তু আমাদের উত্তর মিলে যাবে। চলো গুণটা করা যাক, পরপর করতে থাকবো। 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25, 5 25 সঙ্গে 125, ঠিক আছে? 125 আর 5 5 25, 125-এর সঙ্গে আবার 5 গুণ করলে 625 হয় বোধহয়। আচ্ছা যাই হোক, 5 5 25, 5 25 সঙ্গে 125, 125-এর সঙ্গে আবার 25 গুণ করতে হবে। 125-এর সঙ্গে 25 গুণ করো, তাহলে হয়ে যাবে 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 2 10, হাতে 12 2, হাতে থেকে 5 625 হচ্ছে, ঠিক আছে? 125 দুগুণে 250, 0 5 2, 6 আর 5 11, 1 হাতে থেকে 1 2 থেকে 3, তাহলে কত হচ্ছে? এইগুলো সবগুলোকে গুণ করে পেয়েছি আমি 3 1 2 5 গুণ 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, দিয়ে 4 4 দিয়ে 8, 8 দিয়ে 16। এবার হচ্ছে 16-এর সাথে গুণ করতে হবে, বড় গুণ বললাম, কোনটা বড় আকারের সাইজ হবে। আচ্ছা 3125-এর সঙ্গে 16 গুণ করে দাও, তাহলে সেটাই উত্তর হয়ে যাবে আমাদের। 3125-এর সঙ্গে 16 গুণ কর, কোথায় করি? এই জায়গাটায় করছি, দেখো কোনটা। 3125-এর সঙ্গে কত গুণ করবো? 16 গুণ করবো। চলো গুণ করা যাক। 5 6 3 0, হাতে থেকে 3, 6 দিয়ে 12, 3 15, 5 হাতে থেকে 1, 6 থেকে 6 থেকে 7, 3 6 18 হলো। 5 6 3 0, হাতে থেকে 3, 6 2 12, 3 15, 5 হাতে থেকে 1, 6 থেকে 6 থেকে 7, 3 6 18 হলো। 5 2 1 3 0 10 0, হাতে থেকে 1 10 0, হাতে থেকে 1 হাতে থেকে 9 10 0, হাতে থেকে 1 3 থেকে 4 থেকে 5, 5-এর গায়ে 3টে 0, 3টে না 4টে 0, তাহলে উত্তর 5-এর গায়ে 1 2 3 4টে 0। ক্লিয়ার? 1 2 3 4, এই হচ্ছে আমার আনসার। খুব সোজা, একদম জটিলতা নেই অঙ্ক। এখান থেকে হোমওয়ার্ক একটা দিলে হতো, তোমরা 5-এরটা বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে, 5-এরটা 4-এরটা, আমরা কতটা 3-এরটা করলাম, 4 5 হোমওয়ার্ক থাকবে তোমাদের। আমি 6-এর অঙ্ক 7-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, 6 আর 7 করিয়ে দেবো। 6-এর অঙ্কটা 7-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো এই পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসি 6 এবং 7-এর অঙ্কটা। প্রথমে আসবো 6-এর অঙ্ক। 6-এর অঙ্কটা কি বলছে দেখো। 6-এর অঙ্ক 2-এর কিউব ইন্টু 3⁹9 বাই 3⁶ ইন্টু 6⁻3 মানে 6-এর কিউব। এই হচ্ছে অঙ্ক। অঙ্ক দেওয়া আছে, সুন্দর অঙ্ক একটা। তো কি করব, ভাঙবো, এই 6টাকে ভাঙতে হবে। 2-এর কিউব যেমন আছে রইলো, ইন্টু 3⁹9 যেমন আছে রইলো, 3⁶ যেমন আছে রইলো, 6কে ভাঙবো 3 ইন্টু 2, তার মাথায় কিউব দিলাম। দেওয়ার পর এবার কি করব, 2-এর কিউব ইন্টু 3⁹9, 3⁹9 লিখলাম। 3⁶ ইন্টু, তাহলে 3-এর মাথায় একবার 3 গুণ 2-এর মাথায় একবার 3, 2-এর মাথায় 3, 23 নয় এটা, 2-এর মাথায় 3 দিলাম। এই পাশটা দেখো, এই পাশটায় করছি। এবার এবার কি হবে, সমজাতীয় রাশিগুলোকে কি করব, আচ্ছা 2-এর মাথায় 3, এইখানে দেখো 2 আছে একটা, তাহলে 2টাকে উপরে তোলা যাক। তাহলে 2-এর মাথায় 3 মাইনাস 3, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। আচ্ছা 3টাকে যদি করি, আচ্ছা তো সবগুলি একবারে তুলে দাও। 3-এর মাথায় 9, এখানে 6 মাইনাস 6, এরও পাওয়ারটা বাদ দিয়ে দেবে। একবারও করে দিতে পারো তোমরা, ঠিক আছে? এইভাবে হলো। এই প্রসেসটা বোঝা গেল। তোমরা একবারও করতে পারো, অথবা তোমরা কি করতে পারো, প্রথমে হচ্ছে এই দুটোকে যোগ করে নিতে পারো, যোগ করে তারপরে উপরে তুলতে পারো, বা একবারও তুলে দিতে পারো, আমি যেভাবে করছি। তাহলে একবারে যদি করি তাহলে কি হবে, 2-এর মাথায় 3 3 0 হয়ে যাচ্ছে এটা, ইন্টু 9 থেকে 6, এই দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হয়ে যাবে 3। তাহলে এখানে যদি 9 থেকে 6 বাদ দিই 3 হচ্ছে,
3 - 3 হচ্ছে, তাহলে 2-এর মাথায় 0 ইন্টু 3-এর মাথায়ও 0, তাহলে 2-এর মাথায় 0 মানে 1 ইন্টু 1, 3-এর মাথায় 0 মানে 1, তাহলে 1ই হচ্ছে আনসার। বোঝা গেল? খুব সোজা অঙ্ক, এক ফোঁটা জটিলতা নেই, দেখে নাও ভালো করে, এক ফোঁটা জটিলতা নেই অঙ্কের মধ্যে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো চলো এবার আসবো নেক্সট আরেকটা অঙ্ক, তাহলে কিন্তু আমরা এখানের যে অঙ্কগুলো শেষ করে ফেলবো, কমপ্লিট। আর একটা অঙ্ক আছে, সাথের অঙ্কটা করবো, আর বাকি যে 3টে অঙ্ক সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে, যদি না হয় কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো এবার আসবো সাতের অঙ্ক, 6-এর 7 হলো a⁴ বাই a⁵ ইন্টু a স্কোয়ার, তাই তো? এই হচ্ছে আমার অঙ্ক। তো কি করব, কিচ্ছু নয়, খুব সোজা। দেখো এটা উপরটা গুণ আছে, তাহলে আমি লিখতে পারি a⁴ প্লাস 2 বাই a⁵ যেমন আছে রইলো, ঠিক আছে? তাহলে a⁹ বাই a⁵ সমান a⁹ মাইনাস 5, 5, 6, 7, 8, 9, 4, তাহলে a⁴। দেখো কিছুই নয়, জাস্ট সিম্পল ফর্মুলা। যদি তোমাদের যে কটা ফর্মুলা ভালোভাবে দেওয়া হয়েছে, যে ফর্মুলাগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে, তাহলে কিন্তু এখানের একটা অঙ্ক তোমাদের আটকাবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের যে কোষে দেখির অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা সলভ করাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।